আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো বিকেলবেলা চলে আসলাম, একটু চাউমিন রান্না করব। আমার বোন এসেছে, এসে বলছে যে আপু তোমার হাতের চাউমিন অনেক দিন ধরে খাই না, খুব খেতে ইচ্ছে করছে। তো এই তো আমিও ঝটপট কাজে লেগে পড়লাম আর সব কিছু কাটাকাটি করতে শুরু করে দিয়েছি। একে একে আমি আলু, বরবটি এবং টমেটো, কাঁচামরিচ, তারপর মাংস আর চিংড়ি মাছ সব কিছু কেটে নিয়েছি। এখানে আমি সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সবজিগুলো আগে সিদ্ধ করেছি, তারপরে নুডলসটা দিয়ে দিয়েছি, ধুয়ে নিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। এগুলো আমি ছোট করে আগে থেকেই কেটে নিয়েছিলাম এবং এর মধ্যে সব ধরনের মশলা, যেহেতু মাংস দিয়েছি আমি এর মধ্যে এটা সিদ্ধ হওয়ার জন্য একটু আদা রসুন দিয়ে দিব, তারপর একটু সয়া সস দিয়ে দিব যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়, যেন কোনো কাঁচা স্মেল না থাকে। এর জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু লাল মরিচ পাউডারও দিয়ে দিব যেন একটা সুন্দর ফ্লেভার আসে। এবার এগুলো আমি ভালো করে নাড়িয়ে নিব, ভালো করে নেড়ে নিব। আর ফার্মের মুরগি তো এই অল্প একটু পানি বের হয়ে, মাংসের ভিতর থেকে যতটুকু পানি বের হবে তা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। বারবিকিউ সস অল্প একটু দিচ্ছি যেন টেস্টে একটু চেঞ্জ আসে। এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একটু পরপর নেড়ে দিব। এই তো এখন এটা কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। পানিটা শুকানোর একটু আগে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা দিয়ে দিলাম যেন পানি শুকাতে শুকাতে এগুলোও একটু সিদ্ধ হয়ে যায়। চাইনিজ রান্নাগুলো, চাউমিন, এগুলো একটু হাই হিটে করতে হয়। দুটো ডিম দিয়ে দিয়েছি আর এগুলো আমি একটু ঝুরি ভাজা করে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আলাদা করে। এবার এগুলো ঝুরি ভাজা করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত ডিমগুলো ঝুরি ঝুরি না হয়। ভালো করে সব কিছু একসাথে নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সস দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আমি পরে আর সস নিই না, রান্নার মধ্যে একটু দিই। নুডলসগুলো এবার ঢেলে দিব। এবার ভালো করে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিব যেন সবগুলো মশলা কষানোটা নুডলসের সাথে ভালোভাবে লেগে যায়। মনে রাখতে হবে চুলার আঁচ কিন্তু হাই হিটে আছে। এই টাইপের রান্নাগুলো অবশ্যই হাই হিটে করতে চেষ্টা করবেন। অল্প আগুনে এগুলো করলে আসলে ভালো হয় না। একটু বেড়ে তুলে নিলাম আমার বোনের হাজব্যান্ডের জন্য। এই তো সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে মজা করে। আমার বোন, বাচ্চারা, এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে। চাও হয়ে গেল, চা ঢেলে নিচ্ছি। এখন আমি সবাইকে চা খেতে দিব। সবাই ওয়েট করছে আমার হাতের মজাদার চা খাওয়ার জন্য। এই তো গরম গরম চা, আসলে 2 টাইম চা না খেলে ভালোই লাগে না, সকালে আর বিকেলে আমাদের চা খেতেই হবে।